চলে এসছি আরাকু। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি, যে ব্লগটায় থাকছে ভাইজ্যাক থেকে আরাকু। ভাইজ্যাক তো গিয়েছিলাম, সেটা তোমাদেরকে একটু শেয়ার করেছি। এরপর ভাইজ্যাক থেকে আরাকু স্ক্রিনে দেখিয়ে দিলাম। আরাকু যাচ্ছি। সেই আরাকু যাওয়ার পথে আমাদের যা যা অভিজ্ঞতা হলো, যা যা সিনারি দেখেছি একটু তোমাদেরকে শেয়ার করছি। আর স্ক্রিনে আমি বলেই দিলাম যে আরাকু চলে এসেছি। জাস্ট ট্রেন থেকে নামলাম আরাকুতে। সেই আরাকুর নামার মুহূর্তটা তোমাদেরকে শেয়ার করলাম। একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, আমরা আরাকুতে এসেছি কিন্তু ট্রেনে করে, যেখানে অনেক কেবের মধ্যে দিয়ে আমাদেরকে আসতে হয়েছিল। আর সেই কেবটা ছিল খুব রোমাঞ্চকর। সেই কেবের মধ্যে দিয়ে যখন আসছি এক একটা কেব অতিক্রম করছি, আমরা প্রত্যেককে হৈ হৈ করে একটা চিৎকার দিয়ে উঠছি যে কি না কি একটা জয় করে ফেলছি। যাই হোক, আমরা আরাকুতে এসে এখন ওয়েটিং রুমে আমরা বসে আছি। আর এখানে সবাই আমরা বসে আছি। এখানে আরাকুতে কি কি ভ্যালি আছে সেইগুলো একটু স্ক্রিনে একটু দেখিয়ে দিচ্ছে। প্রত্যেকেই আমরা দেখো যে যার একটু সিটে বসে একটু রিল্যাক্স করে নেব। ছোট বড় সবাই এখানে আছে, আর সবাই নিজ নিজ সাজে কিন্তু ব্যস্ত। দেখো, সব সানগ্লাস পরে টরে আমরা বেশ নিজেদেরকে পরিপাটি করে বেড়াতে গেছি বলে কথা না। আর সেই পরিপাটি করে দেখো ঘুরে বেড়াচ্ছি প্রত্যেকেই। সুন্দর ওয়েটিং রুমটাও, আর পাখা চলছে। এখানে আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম। ওদিকে আমাদের কিন্তু এখান থেকে 4খানা সুপার লাক্সারি বাস করা হয়েছিল সাইট সিইং যাওয়ার জন্য। সেটা যতক্ষণ না রেডি হয়ে উঠছে, অর্থাৎ যতক্ষণ না সেই বাসটা আসছে, আমরা কিন্তু এখানেই অপেক্ষা করব। আর এখানে অপেক্ষা করতে করতে কিছুটা নিজেদের গল্পগুজবও করে নিচ্ছি। আর সেই স্ক্রিনে সেগুলো দেখাচ্ছি। প্রত্যেকের বাচ্চা টাচ্চা নিজের কাছে রেখেছে, এবং কিছু ছোটরা খেলাখেলি করছে, সেগুলোও দেখে আমাদের বেশ ভালো লাগছে। আর বাচ্চারা খুশি থাকলে তো বড়রা বেশ আনন্দেই থাকে, সেই জন্যই বেড়ানোটা। আর সেই জিনিসগুলো তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। আর শেয়ার করতে করতে হঠাৎই একটা খবর এলো যে হ্যাঁ, বাস আমাদের রেডি হয়ে গেছে, এবারে যেতে হবে। আস্তে আস্তে আমরা সেই আলাপ আলোচনা খানিকটা বন্ধ রেখেই আমরা মোটামুটি ব্যস্ত হয়ে গেলাম যে আবার ওই বাসে আমাদের উঠতে হবে। আমাদের মেম্বার মানে আমরা 170 জন গিয়েছিলাম, তো তার জন্য একটা ম্যানেজমেন্টের একটু প্রয়োজন হয়ে পড়েছিল। সেই জন্য সব কিছুই আমাদের একটু তড়িঘড়ি করলে হবে না, একটু ধীরে সুস্থে করলে মানে সবাইকে একটু ঠিকঠাকভাবে নিয়ে যাওয়া যাবে। তা এমত অবস্থায় দেখো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। এরপরে আমরা বেরিয়ে যাব সেই বাসের উদ্দেশ্যে। এখনো কিন্তু আমরা সেই আলাপ আলোচনাগুলো সেরে নিচ্ছি। কে জানলার ধারে বসবে, আর এদিকে এই ছোট্টদের একটু খুনসুটি দেখিয়ে দিই। আর সেগুলো তোমাদেরকে একটু স্ক্রিনের মাধ্যমে একটু দেখো। এরাও সুন্দর, দেখো একটু জায়গা পেলেই এরা কিন্তু খেলতে শুরু করে দেয়। আর এই খেলা অনেক রকমের আইটেমে ওরা নিজেতে মন থেকেই বার করে কি ধরনের খেলা খেলবে। এরপরে দেখো আমি নিয়ে যাব তোমাদের সেই কেভের ভেতর দিয়ে যেভাবে আমরা এসছিলাম। কিছুটা ছবি করতে পেরেছি। কেভগুলো তো অন্ধকার, তার মধ্যে কিছু কিছু জায়গায় আলো ছিল, সেই জায়গাগুলো আমি ছবি করতে পেরেছি। এই কেভ থেকে বেরিয়ে পাহাড়ের পাশ দিয়ে একদম গা ঘেঁষে ট্রেন যাচ্ছে। মানে এরকম অনুভূতি আমার অন্য কোথাও হয়নি, যেটা ভাইজ্যাক থেকে আরাকুতে আসার সময় হয়েছে। আমি কিন্তু এর আগেও আরাকুতে এসেছি, তখন কিন্তু আমি বাই কারে এসেছিলাম। এবারে এই কেভগুলোর ভেতর দিয়ে যাব বলেই আমি আগে থেকে ট্রেনের টিকিট কাটাই মানে বুক করেই আসা হয়েছে, যে কেভগুলো অতিক্রম করেই আমাকে আরাকু যেতে হবে। আর যাহাতক ভাবনা আমরা তাহাতক সেই কাজই করেছি, যে কেভ অতিক্রম করেই আমরা আরাকু যাব। আর সেই আরাকু আমরা এসে পড়েছি, তোমাদেরকে দেখালাম। এরপরে তোমাদের ওখান থেকে দেখালাম যে আমরা বাসের জন্য ওয়েট করছিলাম। হ্যাঁ, সেই জায়গাটাই তোমাদেরকে নিয়ে চলে এসেছি। এইবারে আমরা একে অপরের সঙ্গে গল্প গুজব করছি, কে কোন বাসে থাকবে, কে কোন বাসে থাকলে একটু গান বাজনা হবে, যে যার পার্টনার খুঁজে নিচ্ছে, সেইগুলো একটু আমরা সেরে নিচ্ছি।
এই সেরে নেওয়ার পর এখানে একটু বৃষ্টির মায়ের সঙ্গে একটু খুনসুটি সেরে নিলাম। বৃষ্টি খুব দুষ্টুমি করছে বলে বৃষ্টির মা অনেক অভিযোগ করছে। আর এইখানে এসে আমরা একটু সাইট সিনে চলে এসেছি। তবে কেউ কেউ সাইট সিনের ভেতরে টিকিট কেটে ঢুকতে হচ্ছে বলে বা কারো দেখা আছে বলে যেতে চাইছে না। তবে আমরা কিন্তু গেছিলাম। এটা একটা পার্ক, সেই পার্কের মধ্যে। তবে আমি পার্কের ভিতরে যাইনি। আমার ছোট বাচ্চা নেই বলে আমি যাইনি। আমার ছেলে বড় হয়ে গেছে। আমি সেই জন্য পার্কে প্রথমেই আমাদের আকর্ষণ ছিল পার্ক। ৳৬০ টিকিট করে পার্কে ঢুকতে হতো। তা আমরা আর ঢুকিনি। যারা ঢুকেছে তাদের জন্য ওয়েট করতে হয়েছে। আর পাশে দেখছো বাসগুলো দাঁড়িয়ে আছে। এইখানেই আমরা কিন্তু একটু খাওয়াটা সেরে নেব। এই খাওয়া সেরে নিয়ে আবার বাসের মধ্যে উঠব। বাসে উঠে এবার কোন দিকে যাব সেটা একটু দেখে নিচ্ছি। দেখো এখানে একটু আদিবাসী গ্রামের মধ্যে আমি ঢুকে পড়েছি। পায়ে তাল আর সেই তাদের সঙ্গে একদম গায়ের সঙ্গে গা মিলিয়ে নাচটা শুরু করে দিয়েছি। প্রত্যেক পর্যটক জায়গায় কিছু কেনাবেচার জন্য বিভিন্ন স্টল থাকে। এখানেও ছিল বিভিন্ন স্টল। আর সেখানে কিছু অ্যানাউন্স হচ্ছিল সেটা তোমাদেরকে একটু শুনিয়েও দিলাম। এখানে লেদারের জিনিস, এমনি হাতের কাজের জিনিস সবকিছুই ছিল। আর সেইগুলো দেখতে দেখতে আমরা একটু বাইরের দিকে বেরিয়ে আসছিলাম। আর সেইখানে কিছু ছবিও একটু তুলে নিলাম, ভিডিও তুললাম। আর একটা সুইমিং পুলের মতন একটা বোটিং হয় এরকম একটা জায়গা ছিল। এটা কিন্তু আমি আগে এসেও দেখেছি এই জায়গাটায়। তখন একটু অন্যরকম ছিল বটে কিন্তু বোটিংটা ছিল। তা বছর ৩-৪ আগে এসছিলাম। এই নিয়ে আমার দুবার হলো। তাও টিকিট কেটে ঢুকলাম দেখি যে অন্যরকম কিছু হয়েছে কিনা। তো দেখলাম দেখে এখানে যে কিছু স্টল রয়েছে, চা, কফি রয়েছে এগুলো বিক্রি হচ্ছে। আর এবারে বেরিয়ে আমরা বাইরের দিকে বেরিয়ে এসে এবার অন্য একটা স্পটে যাব বলে রওনা হয়েছি। তবে এখানকার রাস্তাঘাট কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন অভিনব। এবার চলে গেছি আরকে ব্রিজের কাছে যাওয়ার জন্য রেডি হয়েছি এবং যাচ্ছিও। আরকে ব্রিজে যাওয়ার সময় দেখতে পাচ্ছি মাথার উপর দিয়ে প্রচুর প্লেন চলছে। মানে বিশাখাপত্তনমটা যেহেতু কাছে আর এখানে লোকজনরা মূলত চিকিৎসা করানোর জন্য আসে। সেই জন্য প্লেনের মানে মিনিটে মিনিটে প্লেন মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। আর এই সেই আরকে ব্রিজ। এই আরকে ব্রিজ মানে সত্যি দেখার মতন ব্রিজ। তবে এটা পুরীর কোনো সি বিচ নয়। একটু আকাশটাও তার মধ্যে দেখিয়ে দিলাম। কিন্তু আরকে ব্রিজে এখানে একটু বোল্ডার রয়েছে দেখছি। আর কিন্তু শহরটা খুব সুন্দর সাজানো। আর এখানে সন্ধেবেলাটার এই যে জাস্ট সন্ধে হব হব সেই সময়টায় দেখার জন্য আমরা একটু ওয়েট করে নিলাম। আর দেখো না সমুদ্র পাড়ে দাঁড়ালেই তো হাওয়ায় চুল এদিক ওদিক হয়ে যায়। আমার অবস্থা হয়েছে তাই। চুলগুলো এদিক ওদিক হয়ে একটা ড্রাই হয়ে গেছে। কিন্তু তবু নতুন জায়গায় গেছি একটু উপভোগ না করে কি ফিরবো? তবুও ওখানে একটু এই দেখো প্লেন চলছে আর ড্রোনও ছেড়ে দিয়েছে। এইগুলো প্রায়ই আমরা লক্ষ্য করছিলাম। প্রত্যেকটি জায়গায় যে যেভাবে অনুভব করবে তার আনন্দ সেরকমভাবেই থাকবে। আর আমাদের মধ্যে যেটা ছিল যে আরকে ব্রিজের নাইটটা একটু দেখবো, সন্ধেবেলাটা দেখবো। সেই জন্য একটু ওয়েট করছিলাম। আর এই সন্ধেবেলাটা দেখো দারুণ লাগছে। মানে ফিজিক্যালি না দেখলে বোঝা যাবে না। হয়তো আমার ছবিতে খুব ভালো আসেনি। তবে পুরীর সি বিচে যে প্রচুর লোকজন থাকে সেরকম কিন্তু আমি লোকজন দেখতে পাই না। কারণ পুরীতে আমরা না হলেও বছরে ২ বার করে তো আমাদের যাওয়া হয়ে যায়। আর এখানে বাস স্টপেজটা ঠিক এইরকম। নির্দিষ্ট জায়গাতেই বাসটা দাঁড়ায় এবং এখানে একটা সেট করা আছে। এটা দেখে কিন্তু আমার ভালো লাগলো। আমাদের এই অঞ্চলে অর্থাৎ কলকাতাতে হাত দেখালেই বাস দাঁড়িয়ে যায় এরকম কোনো সিস্টেম নেই। নির্দিষ্ট জায়গায় যে আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে নির্দিষ্ট জায়গাতেই বাস
দাঁড়ায় আর সেখানে সবাই ওয়েট করে, ওখান থেকেই বাসে উঠতে হয়। আবারও সি বিচে একটু দেখিয়ে দিচ্ছি, এখানে কিছু স্ন্যাক্সের দোকান টোকান বসেছে, তো একটু কেনাকাটা হচ্ছে। এই যে আমরা স্ক্রিনে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর মহাদেবদা ছবি তুলছে। এরপরে আমরা আরকে ব্রিজ থেকে বেরিয়ে আমরা এখনো পর্যন্ত কিন্তু রয়েছি। মানে কোনো বেড়ানোর জায়গায় গেলে তো শেষ হয় না। এরপরে আমরা আরকে ব্রিজ থেকে নেমে আমরা এবার বাই ট্রেনে আসছি। কিছু পাহাড় আর এই যে রেল লাইন দিয়ে ট্রেন ছুটছে তার আশপাশের একটু ভিউগুলো ভিডিওর মাধ্যমে নেওয়ার চেষ্টা করেছি। তোমাদের দেখাই, নিজে দেখি, এই জন্যই একটা মানে ভিডিওগুলো একটু স্টকে রাখা, যে পরবর্তী ক্ষেত্রে এগুলো নিজে দেখলেও বেশ ভালো লাগে। আর তোমাদেরকে তো একটু শেয়ার না করলে হয়, তাই তোমাদেরকেও একটু শেয়ার করছি। চারিদিকটা দেখো পাহাড়ে যেন বেষ্টন করে রেখেছে, যেদিক দিয়েই যায় না কেন গোল করে যেন পাহাড়, ছোট বড় পাহাড়ের সারি দিয়ে বেষ্টন করে রেখেছে। এইভাবে ট্রেন যেতে 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 যেতে, আর বিশেষত এখানে আমি লক্ষ্য করেছি খুব তাল গাছ আছে, যেটা অন্য কোনো জায়গাতে আমি দেখিনি। এখানে এত তালের সারি, সেটা পরের হয়তো মানে স্ক্রিনে আসবে। আর এই যে ট্রেনে আমরা বসে আছি, ইনিও আমাদের একজন পার্টনার। এই যে এরা কাপল, আমাদের নতুন, এরা গেস্টই বলবো, এই জার্নিতে নতুন জার্নি করছে। এনারা পরিবারের তিনজনেই গিয়েছিল, আর আমিও এনাদের সঙ্গে বসে একটু গল্পগুজব করে নিচ্ছি। ছবি তোলা মনে হচ্ছে বন্ধ করে দিই, কিন্তু মন তো মানছে না। এত সবুজ আর পাহাড়ে ঘেরা চারিদিকের পরিবেশ দেখে, সুন্দর সুন্দর তাল গাছ যেন সারি দিয়ে একে ওকে কম্পিটিশন করে কে কার রূপ দেখাবে, এইসব দেখতে দেখতে আমার ক্যামেরা আর বন্ধ করা যাচ্ছে না। আর সেই তোমাদের ভিউ দেখাতে দেখাতে আমি ব্লগটা শেষ করব। তোমাদেরকে লাইক এবং কমেন্ট শেয়ার করতে বলবো। জাস্ট ভিউগুলো একটু তোমরা দেখে নাও। তাহলে আমি ভিডিওটা এখানেই রাখছি।